হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল ও মাই ডিশ। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একদম অথেন্টিক বিফ কোরমা রেসিপি। ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে আপনি ঝটপট তৈরি করে ফেলতে পারবেন এই মজাদার বিফ কোরমা। তাহলে চলুন দেরি না করে সম্পূর্ণ রেসিপিটা দেখে নিই। প্রথমে কোরমা সাইজের মতো করে কেটে 1 কেজি গরু মাংস নিয়ে নিয়েছি। সেখানেই ফ্যাটানো টক দই দিয়ে দিলাম 2 চামচ, রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1.5 চামচ, কাঁচামরিচ বাটা 1 চামচ, জিরা গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ লবণ দিয়ে দিলাম, সাথে দিয়ে দেবো গোটা আস্ত গরম মশলা। এগুলোর মধ্যে আছে তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ। এবার মাংসটার সাথে ভালো করে সব মশলাগুলোকে মাখিয়ে নেবো যাতে প্রত্যেকটা মাংসের গায়ে মশলাগুলো লেগে থাকে। আর সুন্দর মতো ম্যারিনেট করা হয়ে গেলে এবার আমরা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। আর এটা ম্যারিনেট হতে হতে এবার আমরা ফ্রাই প্যানের মধ্যে বেরেস্তা রেডি করে নেবো। তাই সবার প্রথমে দিয়ে দিলাম সয়াবিন তেল। কেটে রাখা পেঁয়াজগুলো বেরেস্তার জন্য দিয়ে দিচ্ছি। চুলোর আঁচটা মাঝারি রেখে আমরা কোরমার জন্য বেরেস্তা করে নিচ্ছি। এখানে অর্ধেক পেঁয়াজ বেরেস্তা করা হয়ে গেলে আমরা উঠিয়ে নেব আর বাকি অর্ধেক রেখে দেবো আমাদের কোরমা রান্নার জন্য। পেঁয়াজের কালার অনেকটাই গোল্ডেন ব্রাউন এসে গেছে, এখন আমরা অর্ধেক উঠিয়ে নিচ্ছি তেল ঝরিয়ে। আর বাকি অর্ধেক দিয়ে আমরা শুরু করে দেবো আমাদের কোরমা রান্না। এবার ম্যারিনেট করে রাখা মাংসটা আমরা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম। তেল আর পেঁয়াজের সাথে মাংসটাকে একদম ভালো করে মিক্স করে নেড়ে চেড়ে দিচ্ছি। মাংসটাকে কিছুক্ষণ কষানোর জন্য এবার আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। 3-4 মিনিট পর ঢাকনা খুলে দেখি মাংসগুলোর থেকে আস্তে আস্তে পানি ছাড়া শুরু হয়েছে। এবার ভালো করে আবার নেড়ে চেড়ে দেবো মাংসগুলোকে, উপরেগুলো নিচেরগুলো উপরে, যাতে সবগুলো ভালো মতো রান্না হয়। কোরমা তো রান্না হয় আসলে দুধে, তাই 250 গ্রাম দুধ সুন্দর মতো জাল দিয়ে রেখে দিয়েছিলাম, সেটাই এখন দিয়ে দিলাম। ভালো করে মাংসগুলোকে নেড়ে চেড়ে দেওয়ার পর যতক্ষণ পর্যন্ত টকবক করে না ফুটবে ততক্ষণ পর্যন্ত আমরা ঢাকনা দিয়ে রেখেই দেবো। ঢাকনাটা খুলে দেখলাম টকবক করে ফুটে উঠছে, মাংসগুলো অনেকটা নরম হয়ে আসছে, আস্তে আস্তে সুন্দর মতো কোরমাটা আমাদের রান্না হচ্ছে। তাই আবার ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এবার সাথে কিছু জিনিস অ্যাড করব। তার মধ্যে সবার প্রথমে হচ্ছে আমরা বাদাম বাটা দিয়ে নিলাম, সাথে অল্প কিশমিশ বাটা, আর দিয়ে দেবো সরিষা বাটা, সাথে টমেটো সস আর চেরা কাঁচামরিচ দিয়ে নিয়েছি। এবার ভালো করে সবগুলো নেড়ে নিলাম যাতে সবগুলো একদম মিক্সড হয়ে যায়। আপনারা যদি এই রেসিপিটা একদম স্টেপ বাই স্টেপ ফলো করে থাকেন, আপনার তৈরি করা কোরমাটাও হবে একদম পারফেক্ট অথেন্টিক। এবার দিয়ে দিব শুকনো গরুর দুধ 1.5 চামচ আর সামান্য অল্প পরিমাণ চিনি। রেডি করে রাখা বেরেস্তার মধ্যে অর্ধেক আমরা এখানেই দিয়ে নিয়েছি, আর বাকি অর্ধেক রেখে দেবো ডেকোরেশনের জন্য। এবার সবকিছু সুন্দর মতো ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে দিলাম। তারপর কি আর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। এবার ঢাকনা খোলার পর আমরা দেখতেই পাচ্ছি আমাদের কোরমা রান্না করা ফাইনালি শেষ হয়ে গিয়েছে। এখন সুন্দর মতো একটা সার্ভিং ডিশে সার্ভ করে নেব। আপনাদের সবার জন্য একদম ঝটপট কম সময়ে কিভাবে তৈরি করবেন মজাদার অথেন্টিক বিফ কোরমা, সেটা রেসিপিটাই আজকে নিয়ে এসেছি। এবার আপনারাও তৈরি করে আমাকে জানান কেমন হয়েছে আপনাদেরটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ও মাই ডিশের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।